এই ওবি আপডেটের পর কিন্তু গাইস এফএমএটি যে রিলোড স্পিড সেটা কিন্তু গাইস অনেকটা কমিয়ে দিয়েছে। তো এজন্য আপনি যদি আগের মতনই ফাস্ট এফএমএটি চালাতে চান উইথ অ্যাকুরেসির সাথে, তাহলে আজকের এই ভিডিওটার এই 5টা টিপস এন্ড ট্রিক্স আপনার ফলো করতে হবে। আর এই 5টা টিপস এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট টিপস গুলো হলো কিন্তু গাইস 3 নাম্বার এবং 5 নাম্বার টিপস। এই দুইটা টিপস আপনারা ভুলও মিস করবেন না। আজকের এই ভিডিওটাকে দেখার পর আপনারা এফএমএটির কিং হয়ে যাবেন, কারণ আজকের প্রত্যেকটা টিপস এন্ড ট্রিক্স কিন্তু গাইস খুবই ডেডলি। সো বেশি কথা বলবো না, চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, ক্যারেক্টার স্কিলস। তো এখন আমি আপনাদের এমন একটা ক্যারেক্টার কম্বিনেশন দেখাবো যেটা দিয়ে খেলে কিন্তু গাইস আপনারা খুবই ফাস্ট এফএমএটি চালাতে পারবেন। তো ফার্স্টে আপনারা রাখবেন কিন্তু গাইস কাইরোস ক্যারেক্টার। কাইরোস ক্যারেক্টারের সাহায্যে আপনারা প্রতি সেকেন্ডে 2 করে ইপি পাবেন, এবং যখনই আপনার ইপি ফুল হবে তখনই আপনারা কাইরোস ক্যারেক্টারের সাহায্যে এনিমির ভেস্টে অনেক বেশি ড্যামেজ করতে পারবেন। এজন্যই মাঝে মাঝে একটা এফএমএটি শটই কিন্তু গাইস অনেক বেশি ড্যামেজ করবে। তো এরপর আপনারা নেবেন কিন্তু গাইস মাস্ট বি নিকিতা। নিকিতা ক্যারেক্টারের সাহায্যে আপনার রিলোড স্পিড 30% কিন্তু গাইস ইনক্রিজ হয়ে যাবে। এজন্য এফএমএটি কিন্তু গাইস আপনারা খুবই ফাস্ট চালাতে পারবেন, মানে একটা শট মেরে আরেকটা শট খুবই ফাস্ট কিন্তু গাইস লাগাতে পারবেন। তো এরপর আপনারা নেবেন জেবিপস ক্যারেক্টার। জেবিপস ক্যারেক্টারের সাহায্যে যখনই শর্ট রেঞ্জে এনিমি আপনাকে ড্যামেজ করবে তখন ওই ড্যামেজটা কিন্তু গাইস অনেকটা ব্লক হয়ে যাবে, কারণ জেবিপস কিন্তু গাইস সিপি ইউজ করে ড্যামেজটাকে অনেকটা রিডিউস করে দিবে। তারপরে নেবেন তাতসুয়া। তাতসুয়ার সাহায্যে আপনারা খুবই তাড়াতাড়ি যে কোনো জায়গায় রাশ করতে পারবেন বা যে কোনো জায়গা থেকে পালিয়ে যেতে পারবেন। তো তাতসুয়া আর জেবিপস কিন্তু গাইস শর্ট রেঞ্জে আপনাকে অনেক হেল্প করবে। আর এফএমএটি কিন্তু গাইস শর্ট রেঞ্জের গান, এটা আপনারা সবাই জানেন। টিপস নাম্বার 2, ফাস্ট রিলোড। হ্যাঁ গাইস, এখন যদি আমি আপনাদের বলি যে এফএমএটি যদি আপনারা চালাতে চান তাহলে অবশ্যই কিন্তু গাইস আপনার ফাস্ট রিলোড করা শিখতে হবে, কারণ এফএমএটি ফাস্ট রিলোড করা ছাড়া কিন্তু গাইস আপনারা চালাতেই পারবেন না। রিলোডই হলো কিন্তু গাইস এফএমএটির মাস্টারি কি। রিলোড করা ছাড়া কেউই কিন্তু গাইস এফএমএটি চালাতে পারে না। যেমনটা দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডের গেমপ্লেতে আমি একটা শট মারার পরই কত ফাস্ট কিন্তু গাইস আমার গানটাকে রিলোড করে ফেলতেছি। এদিকে দেখেন গাইস আমি কিন্তু রাশ করে দিকে একটা প্লেয়ারকে একটা শট লাগাই, তারপর আরেকটা শট লাগানোর পরে কিন্তু গাইস এই প্লেয়ারটা ফিনিশ হয়ে যায়। মানে সিম্পলি কিন্তু গাইস আপনারা একটা শট মারার পরে রিলোড করবেন, দেখবেন যে আপনারা যত ফাস্ট রিলোড করবেন ততই কিন্তু ফাস্ট এফএমএটি চালাতে পারবেন। যদি গাইস আপনারা নরমালি ফায়ার করেন তাহলে কিন্তু গাইস জাস্ট আপনার গান থেকে গুলি বের হবে এবং অনেকক্ষণ পর কিন্তু গাইস আপনারা আরেকটা শট মারতে পারবেন। আর যদি গাইস আপনারা ফায়ার করার সাথে সাথে রিলোড বাটনে ক্লিক করে দেন তাহলে দেখেন কত ফাস্ট কিন্তু গাইস আপনারা এফএমএটি চালাতে পারতেছেন। যত ফাস্ট আপনারা রিলোড করবেন ততই ফাস্ট কিন্তু গাইস আপনারা এফএমএটি চালাতে পারবেন। আর আমি আপনাদের আরো একটা ট্রিক দিই, আপনারা অনেকেই কিন্তু গাইস এটা জানেন না। দেখেন যদি গাইস আপনারা সেটিংস থেকে কুইক রিলোড বাটনটা অন করে রাখেন না, তাহলে কিন্তু গাইস আপনারা গান বক্সের উপরে সাজিয়ে রাখবেন, তাহলে কি হবে যখনই আপনারা রিলোড করবেন না তখন আরো 10 গুণ ফাস্ট কিন্তু গাইস রিলোড করতে পারবেন। ভালো করে আমার কাস্টমার শুনে দেখলে দেখতে পারবেন রিলোড স্পিড বাটনটা কিন্তু গাইস মোটামুটি আমার গান বক্সের উপরে সাজানো আছে। তো এজন্য কিন্তু গাইস মাঝে মাঝে নিকিতা ছাড়াও আমি কিন্তু গাইস খুবই ফাস্ট এফএমএটি চালাতে পারি। এজন্য বেশি কিছু করবেন না, আমি আবারও বলে দিই, জাস্ট আপনারা কুইক রিলোড বাটনটা অন করবেন, ওটা অন করে কিন্তু গাইস গান বক্সের উপরে রাখবেন। গান বক্স থেকে আপনারা দেখবেন যে কত ফাস্ট আপনারা রিলোড করতে পারতেছেন। গাইস আপনারা যারা যারা কম টাকায় ডায়মন্ড টপ করতে চান তারা চলে যেতে পারেন টপ আপ এর ওয়েবসাইটে। এদিকে আপনারা এআই এর মাধ্যমে দিনরাত 24 ঘন্টা ডায়মন্ড টপ করতে পারবেন এবং ফ্রাইডেতে একটা অফার পেয়ে যাবেন দুপুর 3টা থেকে 6টা PM। এদিকে আপনারা খুবই কম টাকায় উইকলি মান্থলি কিনতে পারবেন। এছাড়া কিন্তু